রোবোটিক্স কি? রোবোটিক্স প্রযুক্তির যে শাখায় রোবটের ডিজাইন, গঠন ও প্রয়োগক্ষেত্র সম্পর্কে আলোচনা করা হয় সেই শাখাকে রোবোটিক্স বলা হয়। রোবট শব্দটির উৎপত্তি রোবোটা বা রোবোটি স্লাভিক শব্দ থেকে। রোবোটি শব্দের অর্থ দাস বা কর্মী। এক ধরনের যন্ত্র বা মেশিন যা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বিভিন্ন ধরনের কাজ করতে পারে তাকে রোবট বলে। ১৯২০ সালে চেক নাট্যকার কারেল ক্যাপেক তার নাটকে প্রথম রোবট কথাটি ব্যবহার করেন এবং ১৯৪১ সালে জনপ্রিয় আমেরিকান লেখক এবং বায়োকেমিস্ট্রির অধ্যাপক আইজ্যাক অ্যাসিমোভ ছোট গল্প লিরাতে সর্বপ্রথম রোবোটিক্স শব্দটি ব্যবহার করেন। সর্বপ্রথম ডিজিটাল ও প্রোগ্রামেবল রোবট আবিষ্কার করেন জর্জ ডেবল। এজন্য জর্জ ডেবলকে রোবোটিক্সের জনক বলা হয়। রোবটের বিভিন্ন উপাদান বা অংশ। মুভেবল বডি স্থানান্তরিত হবার জন্য রোবটে চাকা, যান্ত্রিক পা কিংবা নড়াচড়া করাতে সক্ষম যন্ত্রপাতি যুক্ত থাকে। অ্যাকচুয়েটর রোবটের হাত ও পা নড়াচড়া করার জন্য কতকগুলি বৈদ্যুতিক মোটরের সাহায্য নেওয়া হয়। এগুলি হাত ও পায়ের পেশির মতো কাজ করে। পাওয়ার সিস্টেম অ্যাকচুয়েটরকে কার্যকর করার জন্য রোবটের প্রয়োজন বৈদ্যুতিক সংযোগ। লেড অ্যাসিড ব্যাটারি দিয়ে রোবটের পাওয়ার দেওয়া হয়, যা রিচার্জেবল। মস্তিষ্ক বা প্রসেসর রোবটের মস্তিষ্ক রোবটকে নিয়ন্ত্রণ করে। বিভিন্ন ধরনের কলাকৌশল ও আচরণের কারণে মস্তিষ্কে প্রোগ্রাম দিতে হয়। ইলেকট্রিক সার্কিট এটি রোবটের মোটরসমূহে বিদ্যুৎ সংযোগ প্রদান করে। অনুভূতি মানুষের যেমন যে কোনো উদ্দীপনায় সাড়া দেওয়ার অনুভূতি থাকে, তেমনি রোবটের মধ্যেও অনুভূতি তৈরি করা যায়, যা বিভিন্ন উদ্দীপনার প্রতি সাড়া দিতে সক্ষম। পরিবর্তন করা রোবট তার হাত পায়ের সাহায্যে সামনে বা পেছনে, ডানে বা বামে চলাচল করতে পারবে। আসিমো একটি মানব সদৃশ রোবট। জাপানের মোটর নির্মাতা প্রতিষ্ঠান হন্ডা ২০০০ সালে সর্বপ্রথম এটি নির্মাণ করে। আসিমো নির্মাণের প্রধান উদ্দেশ্য ছিল মানুষের মতো তৈরি করে মানুষকে সাহায্য করা। ASIMO, যার পূর্ণ রূপ হচ্ছে অ্যাডভান্সড স্টেপ ইন ইনোভেটিভ মোবিলিটি। মানুষের মতো দেখতে এই রোবটটির উচ্চতা ৪ ফুট ৩ ইঞ্চি এবং ওজন ১১৯ পাউন্ড। আসিমো প্রতি ঘন্টায় ৬ কিলোমিটার বেগে দৌড়াতে পারে। রোবট আজুমা হিকারি জাপানি প্রতিষ্ঠান উইনক্লু ডিজিটাল প্রযুক্তি দিয়ে ভার্চুয়াল ওয়াইফ বা কৃত্রিম স্ত্রী তৈরি করে, যাকে দেখা যাবে হলোগ্রাফিক্স পর্দায়। এই ভার্চুয়াল স্ত্রীর নাম হচ্ছে আজুমা হিকারি। সে তার সঙ্গীকে ঘুম থেকে জাগাবে, গুড মর্নিং বলবে, আজকের আবহাওয়া কেমন, ঘরের বাতি জ্বালাবে না নিভাবে, এসি বন্ধ করবে কিনা সে সম্পর্কেও হিকারি জানিয়ে থাকে। সে তার সঙ্গীকে অফিসে যাওয়ার আগে বিদায় জানাবে। সঙ্গী যখন কফি খাবে তখন তাকেও হলোগ্রাফিক্স পর্দায় কফি খেতে দেখা যাবে। সঙ্গী যখন অফিসে কাজ করবে তার ফাঁকে ফাঁকে আজুমা হিকারি বিভিন্ন ধরনের মেসেজ পাঠাবে। সঙ্গী অফিস থেকে বাড়ি ফিরলে স্বাগত জানাবে। টিভি দেখার সময়ও সঙ্গী দেবে। তার সাথে মনের কথা বিনিময় করা যাবে। রোবট সোফিয়া সোফিয়া হচ্ছে একটি সামাজিক রোবট যার কৃত্রিম বুদ্ধিমত্তা রয়েছে। এ রোবটটি মানুষের মতো দেখতে এবং মানুষের ব্যবহারের সাথে খাপ খাইয়ে নিতে ও শিখতে পারে এবং মানুষের সাথে কথা বলতে, ভাব বিনিময় করে কাজ করতে পারে। হংকং ভিত্তিক প্রতিষ্ঠান হ্যানসন রোবোটিক্সের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ডেভিড হ্যানসন এ রোবট তৈরি করেন। সোফিয়া হল প্রথম রোবট যেটি সৌদি আরব থেকে প্রথম নাগরিকত্ব লাভ করে। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রোগ্রাম এমনভাবে কোড করা হয়েছে যাতে সে শব্দ ও বাক্য বিশ্লেষণ করে নিজের তথ্য ভাণ্ডার থেকে শব্দ নিয়ে বাক্য বানিয়ে বলতে পারে। ক্লাউড প্রযুক্তি ব্যবহার করে সে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে এবং তার কণ্ঠস্বরে রূপান্তর করে কথা বলে। রোবটের সুবিধা ১. রোবট সফটওয়্যার নিয়ন্ত্রিত, যা সুনির্দিষ্ট কোনো কাজ দ্রুত ও নিখুঁতভাবে সম্পন্ন করতে পারে। ২. রোবট যে কোনো ঝুঁকিপূর্ণ বা অস্বাস্থ্যকর স্থানে কাজ করতে পারে। অসুবিধা ১. রোবট সফটওয়্যার নিয়ন্ত্রিত, তাই স্বাধীনভাবে চিন্তা করতে পারে না। ২. রোবট ব্যবহারের ফলে ধীরে ধীরে মানুষ কর্মহীন হয়ে পড়ছে।